স্তন নারীর দেহ গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীকই নয়, বরং নারীর আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। নানা কারণে অনেক নারীর স্তনের অস্বাভাবিক ছোট বা বড় সাইজ নিয়ে সমস্যায় পড়েন, যার ফলে শারীরিক অস্বস্তি, সামাজিক সংকোচ ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে স্তনের সাইজ বাড়ানো বা কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে, যা সময়ের সঙ্গে আরও নিরাপদ ও কার্যকর হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা স্তনের সাইজ বাড়ানো বা কমানো বা ঝুলে যাওয়া স্তন ঠিকঠাক শেপে নিয়ে আসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। স্তন ছোট হলে অনেকে তা বড় করতে চান, বিশেষ করে যেসব নারীর স্তন জন্মগতভাবে ছোট, মাতৃত্ব ও স্তন্যদান পরবর্তী সময়ে সংকুচিত হয়ে গেছে বা ওজন কমে যাওয়ার কারণে আকৃতি হারিয়েছে। বর্তমানে স্তন বড় করার সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় পদ্ধতি হলো দুটি। নাম্বার 1, সিলিকন বা স্যালাইন ইমপ্ল্যান্ট। নাম্বার 2, ফ্যাট গ্রাফটিং। সিলিকন বা স্যালাইন ইমপ্ল্যান্ট হলো একটি অস্ত্রোপচারমূলক পদ্ধতি, যেখানে স্তনের নিচে বা ফেসির নিচে একটি নরম তরল পূর্ণ থলে প্রতিস্থাপন করা হয়। সিলিকন ইমপ্ল্যান্টের ক্ষেত্রে থাকে ঘন তরল সিলিকন, যা প্রাকৃতিক স্তনের মতো অনুভূতি দেয়। স্যালাইন ইমপ্ল্যান্টের ক্ষেত্রে থাকে জীবাণুমুক্ত লবণ পানি, যা শরীর শোষণ করতে পারে। এই পদ্ধতিতে স্তনের সাইজ ও গঠন কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়। অস্ত্রোপচারের সময় লাগে 1 থেকে 2 ঘন্টা এবং সেরে উঠতে 2 থেকে 4 সপ্তাহের মতো সময় লাগে। ফ্যাট গ্রাফটিং। এই পদ্ধতিতে শরীরের অন্য অংশ থেকে চর্বি সংগ্রহ করে তা স্তনে প্রতিস্থাপন করা হয়। এটি তুলনামূলকভাবে প্রাকৃতিক ও কম জটিলতা সম্পন্ন পদ্ধতি, তবে এতে একাধিক সেশন প্রয়োজন হতে পারে এবং সীমিত আকারে সাইজ বাড়ানো হয়। অনেক নারীর স্তন এত বড় হয় যে তা কেবল সৌন্দর্যগত নয়, বরং শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যেমন পিঠ ও ঘাড়ে ব্যথা। এই সমস্যা সমাধানে ব্যবহৃত হয় রিডাকশন ম্যামোপ্লাস্টি। এই পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের অতিরিক্ত চামড়া, চর্বি এবং গ্রন্থিজ টিস্যু অপসারণ করা হয় এবং স্তনকে একটি সুন্দর সমানুপাতিক আকৃতি দেওয়া হয়। অস্ত্রোপচারের সময় লাগে 2 থেকে 4 ঘন্টা। পূর্ণ সুস্থ হতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ। এই পদ্ধতি চিকিৎসকগণ সাধারণত পরামর্শ দেন যাদের স্তনের সাইজ দৈহিক কষ্টের কারণ হয়ে যাচ্ছে কিংবা দৈনন্দিন জীবনে স্তনের ওজন একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় স্তনের সাইজ ঠিক থাকলেও তা ঝুলে যায়, বিশেষ করে বয়স বৃদ্ধির সঙ্গে, মাতৃত্বের পরে বা ওজন কমার ফলে। এক্ষেত্রে স্তনের অবস্থান উঁচু করার জন্য ব্রেস্ট লিফট অস্ত্রোপচার করা হয়, যেখানে বাড়তি চামড়া কেটে ফেলে স্তনকে টান করা হয় এবং স্তনবৃত্তকে নতুন অবস্থানে প্রতিস্থাপন করা হয়। এটি এককভাবে বা ইমপ্ল্যান্টের সঙ্গে যৌথভাবে করা যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে সাইজ না বাড়লেও স্তনের আকৃতি ও উচ্চতা অনেক উন্নত হয়। বর্তমানে অস্ত্রোপচারের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের হরমোন থেরাপি, প্রাকৃতিক উপাদান ভিত্তিক ক্রিম, সাপ্লিমেন্ট বা ইনজেকশন চালু রয়েছে, যেগুলোর কার্যকারিতা এখনও বিতর্কিত। হরমোনাল থেরাপির ক্ষেত্রে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের মতো হরমোন প্রয়োগ করে স্তনের টিস্যু কিছুটা বড় করার প্রচেষ্টা চালানো হয়, তবে এটি কেবলমাত্র ভালো একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত, কারণ এটি ক্যান্সার বা হরমোনজনিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। মেসোথেরাপি বা ইনজেক্টেবল ফিলার। এই পদ্ধতিতে স্তনের নিচে বিভিন্ন রাসায়নিক পদার্থ ইনজেক্ট করে অস্থায়ীভাবে স্তনের আকার বাড়ানো হয়, তবে এটি দীর্ঘমেয়াদী ফলপ্রসূ নয় এবং ঝুঁকি রয়েছে। অনেকেই বিভিন্ন ধরনের হার্বাল বা আয়ুর্বেদিক পণ্য ব্যবহার করে স্তনের সাইজ পরিবর্তনের চেষ্টা করেন। এগুলোর অধিকাংশই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং স্থায়ী ফলাফল দেওয়ার সম্ভাবনাও কম। যদিও ব্যায়াম সরাসরি স্তনের সাইজ পরিবর্তন করতে পারে না, তবুও বুকের পেশি দৃঢ় করে স্তনকে আরও উঁচু ও সুগঠিত দেখাতে সাহায্য করতে পারে, যেমন পুশ আপ, চেস্ট প্রেস, ডাম্বেল ফ্লাই। নিয়মিত ব্যায়াম স্তনের নিচের পেশি শক্ত করে, ফলে স্তনের আকৃতি দৃঢ় হয়। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও হরমোন নিয়ন্ত্রণও স্তনের স্বাভাবিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। স্তনের সাইজ ও গঠন নারীর শরীরগত, মানসিক ও সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন স্তনের আকৃতি পরিবর্তন বা ঠিক করার নানা পদ্ধতি সহজলভ্য হয়েছে, তবে প্রতিটি পদ্ধতি রয়েছে নিজস্ব সুবিধা, ঝুঁকি ও খরচ। তাই যে কোনো চিকিৎসা গ্রহণের আগে অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের পরামর্শ নেওয়া উচিত। সৌন্দর্যের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।